দর্শক আসসালামু আলাইকুম। গতকাল আমি একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের যে প্রকৃতি এবং জনগণের যে সেন্টিমেন্ট, সেখানে সাময়িক সময়ের জন্য জনগণ উত্তেজিত হয়, কিন্তু ফাইনালে গিয়ে তারা কিন্তু কোনো চরমপন্থাকে স্বীকার করে না বা মানতে চায় না। তো গতকাল ছাত্রদের যে ঘোষণা ছিল গত পরশু দিন যে আজকের দিনে তারা সমাবেশ করবেন এবং সমাবেশে কী করবেন তাও ঘোষণা দিয়ে রাখছিলেন। আমি ওই ব্যাপার বলছিলাম যে বাংলাদেশে এটা সম্ভব না। তো যাই হোক, সেটাই প্রমাণিত হলো। এটা যে কোনো একটা বিষয়কে আড়াল করার জন্য সেটা কিছুটা আলামত তো বোঝাই গেছিলো, তারপরও তারা হয়তো যেভাবে কী বলতে চাইছিলেন সেটা ঘোষণা দিয়ে রাখছিলেন। আমি এটা তো সম্ভব হবে না সেটা আমি বলছিলাম। যাই হোক, তারা গত রাত্রে এটা প্রত্যাহার করছেন এবং সরকারকে দিয়ে একটা প্রেস জারি করা হয়েছে যে এটা সরকারি তরফ থেকে করা হবে। তো এটা তো একটা খটকা লাগলো, যেখানে সংবিধানের কবর দেবে, মুজিববাদ নিবাদ যাওয়া হবে, তাহলে সরকারি পর্যায়ে তারা এইসব বিষয় নিয়ে কেমন করে ঘোষণা দেয়, যেখানে সরকারের 3 জন উপদেষ্টা আছেন এই সমন্বয়কদের মাঝখান থেকে। তাহলে তারা কি সমন্বয়কদের সাথে আছেন না সরকারের সাথে আছেন? তো সরকারের সাথে থাকলে তারা সংবিধানকে কবর দেওয়া এইসবে তারা কীভাবে রাখে, বক্তব্য রাখবেন তাদের পক্ষে? গেল পক্ষ বিপক্ষে সেটা পরে দেখা যাবে। এখন বিএনপি নেতাদের একটু এই মুহূর্তে তারা মনে হয় সঠিক রাস্তায় আছেন, কারণ আমি আগেই বলছিলাম যে ছাত্র সমন্বয়করা যেটা করছিলেন এটা কিন্তু তাদের একক কৃতিত্ব না। দেশের সব জনগণ আওয়ামী লীগ আমলে যারা অবহেলার শিকার হয়েছে, খাদ্য বাজার মূল্য, আইনশৃঙ্খলা, তোষামত, এইসব নিয়ে মানুষ চরম অতিষ্ঠ ছিল। সে কারণে কিন্তু তারা সরকারের বিরুদ্ধে ছিল, কোনো সুযোগ পায় নাই। আওয়ামী লীগও সেরকম স্কোপ দেয় নাই বিএনপিকে, আর বিএনপিও আন্দোলনটা জমাইতে পারে নাই। কিন্তু ছাত্রদের আন্দোলনে যখন সকলের সমর্থন আসছে এবং ছাত্রদের মুখগুলো ছিল তখন ইনোসেন্ট, 1 মাস ধরে তারা আন্দোলন করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছিলেন, সরকার কোনো সমাধান দিচ্ছে না, মানুষের সহানুভূতি তাদের প্রতি আসছিল। এর ভিতরে পেনশন নিয়ে একটা উত্তেজনা বাজারে ছিল, সেজন্য তাদের পেছনে সমাগম বাড়ছে। এখন আওয়ামীপন্থী, আওয়ামী বিরোধী, সরকারপন্থী, সরকার বিরোধী সব লোক এক কাতারে গিয়ে দাঁড়াইছিল। হয়তো মুষ্টিমেয় কিছু লোক সরকারের যারা উপকারভোগী এরকম কিছু লোক তাদের সাথে ছিল, আর কিছু নেতা যারা সবসময় একটা বলয় তৈরি করে রাখতেন প্রধানমন্ত্রীকে। এখন বিএনপির কথা কেন বললাম? এর আগে সরকার যখনই একটু এলোমেলো অবস্থায় ছিল তখন একটা ইস্যুকে চরম করতে হতো, ভারত বিরোধী, আমাদের দেশ দখল করে নেবে, আমাদের এই ক্ষতি করবে, আমরা এইটা করছে সেইটা করছে, এরকম একটা তৈরি করে। আবার কেউ দিন সনাতনী ইস্যু, তখন একেবারে সব দলমত নিয়ে একটা মিটিং করছে, আমরা সবাই ইউনিট হয়ে গেলাম, বিএনপি এক ব্যাখ্যা ধরতেছে। কিন্তু একদিন বাদই দেখা গেল যে একজনের সাথে একজনের দ্বন্দ্ব, এক গ্রুপের সাথে আরেক গ্রুপ, এক দলের সাথে আরেক দলের, এবং রাজনৈতিক দলদের সমালোচনায় মুখর ছাত্র সমন্বয়করা। তাহলে ইউনিটি তো 2 দিনও টেকে না একবারে। এটা বিএনপি যখন বুঝতে পারছেন তখন তারা ব্যাগ গিয়ে আসা শুরু করছেন এবং সমন্বয়কদের পিছনের আগের মতো দৌড়দৌড়ি করছেন না, ছোটাছুটি করছেন না। এখন আমি সমন্বয়কদের বিরুদ্ধে বলছি না, এটা বলছি এই কারণে যেটা বাস্তবতা। সমন্বয়করা তো মনে করছিলেন তাদের একক কৃতিত্ব, কিন্তু এটা তো তাদের কৃতিত্ব বাইদা হয়ে গেছে। এখন এটা যদি ছাত্র সমন্বয়করা যখন বিভিন্ন রকম দেশ থেকে তোষামত পাইল, বিভিন্ন সংগঠন থেকে তাদেরকে হিরো হিসাবে দেখানো হলো, তখন ওই 5ই আগস্টের পর থেকে তাদের চেহারার পরিবর্তন হওয়া শুরু করছে, কথাবার্তা এরকম। এখন ওই যে রাজনৈতিক দলগুলোর তারা কিন্তু এক প্রকার সহ্যই করতে পারছিলেন না। কেন পারেন নাই?
ওই গ্রামে ওই চোরের মতো, চোর গৃহস্থের গল্পের মতো, যে 4 জেলার চোর এক জায়গায় চুরি করতে আইছে, গৃহস্থে টের পাইছে, এখন ওরে মারতে গেছে। এখন গেছে মার আমি তো আমার একটু পরে মার, আমার কথা শোন। ও তো দূরবর্তী জেলা, তো ও চুরি করতে আইছে, তোরা আবার সাথে রাখছো কেন? তোরা চুরি করে আমার বাড়িতে, তোরাই তো নিজেরা নিজেরা খাইতে পারো, ওরে চলবে না, ওরে মার। এখন ওই 3 চোর আর গৃহস্থে মিলে ওরে মারছে। তো যাই হোক, এটা দীর্ঘায়িত করবো না। এক এক করে যে নিকটতম চোরেরও যখন মারা হয়েছে, তার সর্বশেষ আসছে তার প্রতিবেশী জেলার চোর। তখন বলছে, তুই তো আমার প্রতিবেশী, তাহলে তুই কেন আমার বাড়িতে কেমন করে আসলি চুরি করতে? তারপর কিন্তু তাকেও মারছে। এখন গৃহস্থ স্যার বুদ্ধিতে জিতে গেছে। সমন্বয়করা প্রথম দিকে কিন্তু এরকম একটা ভাবছিলেন, কেউর অবদান স্বীকার করছিলেন না। জাতীয়বাদীর অবদান অস্বীকার করছে প্রথমে, তারপরে বিএনপি করতেছে, আর অন্যান্য দল, এবং এক প্রকার কতগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করার তালিকায় কিন্তু সেই ওদের কঠোরভাবে সমর্থন করার দলও কিন্তু নাম ধরে দিয়েছিলেন। দেখ, আমি কিন্তু আবারও বলছি, সমন্বয়কদের বিরুদ্ধে বলছি না, মানে তারা যে ভুলগুলো করতেছেন সেই প্রসঙ্গে বলতেছি। এখন তারা যাই কিছু করুক, সরকারও যাই কিছু করুক, এটা তো তাদেরকে একটা সেফ থাকতে হবে, সেটা তো রাজনৈতিক দলেরাই করতে পারবে। তাই রাজনৈতিক দলকে উত্তক্ত করে, তাদের অবমূল্যায়ন করে, তাদেরকে বিরোধিতা করে তো এটা হবে না। এদিকে সমন্বয়কদের ভিতরে দেখেন, মানুষ কিন্তু আগে তাদের চেহারা দেখে নেয়, যে সমন্বয়ক সকলের চেহারা দেখতে পারে না। অধিকাংশ সমন্বয়ক হাতে গোনা কয়েকজনের চেহারা দেখছে। এই কয়েকজনের মধ্যে আমি একটু বর্ণনা দিই। কেউ আছে সেই আমাদের গ্রামের এই বড় মেয়ার গৃহকর্মী আবদুল্লার মতো, পালন চেহারা। ওরে বলছে, আমার কলা চুরি নেছে, তুই একটু গালি দিয়ে। ও যাই গালি দিছে, এই তো কলা চুরি নেছে, বড় মেয়ে খাইবি আমার এখন তাড়াতাড়ি তার গালি জবাব করাই দিয়েছে। তো এরকম একজন আছে, সে যখন যেখানে প্রয়োজন ওখানে হুঙ্কার দেওয়ায় তারা দিয়া, আর বলে যে সেই কি পতিতালয় থেকে সচিবালয়, এই জাতীয় ভাষা কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের মুখ থেকে কোনো আসে নাই। আমরা যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সমালোচনা করছি তার কথার জন্য, সেই কিন্তু এই জাতীয় কথা বলে নাই, এবং হাসাহাসি। আর একজন আছে সেই গাজীর বউয়ের মতো, যে মেকআপের সময় গালে একটু লাল পরিয়ে গেছে, এখন ওটা ডলা দিয়ে রাখছে, মুছতে গেছে, লাল সাল হয়ে গেছে। একজনে বলছে, আরে তোর তো খুব সুন্দর লাগে। এখন প্রতিদিন মেকআপের সময় সেই গালে একটু হালকা লাল করে। এখন ওই সমন্বয়কদের একজন আছে, ঠোঁটে একটু লিপস্টিক মারে, ওই মুখে মারিতে একটু লাল চাপা করে, সেই বখাটে সন্তানের মতো, যে এইটা খাবো না, ওইটা খাবো না, এরকম চিলানি করতেছে। আর একজন আছে, কথা বলে, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড বলার পরে তার মাথার চুলগুলো সব খারাপ হয়ে যায়, এবং মুখ থেকে কী বেরোয় তার নিজেও মনে টের পায় না, এবং প্রচণ্ড ঘামে। কয়েকজন আছে শুধু মিনমিন করে, মানে মাথা নিজ দিকে সেই মিনমিন করে চোখ ঘুরায়। তো এই সামনে নেতৃস্থানীয় সমন্বয়কদের যে এই অবস্থায়, তাই মানুষের তাদের প্রতি আস্থা রাখবে কীভাবে? অতএব তাদেরকে সেই পুরানো আমলের ইনোসেন্ট চেহারাগুলো ফিরিয়ে আনতে হবে, তাহলে জনগণের সমর্থন তারা পাবে, যতটুকু আছে সেটুকু অক্ষুণ্ণ থাকবে। আর আজকেও এই জানিকালে যে মার্চ ফর ইউনিটি, এই ইউনিটির ডাকে তো আর এখন কেউ আসবে না, কারণ কোনো লোক আর নতুনভাবে গুলি খাইতে আসবে না। যারা গুলি খাইয়ে আছে তারাই তো এখন সঠিক চিকিৎসা পাচ্ছে না, সামনে তাদের ভবিষ্যৎ তো অন্ধকার। কী হবে তো এখনই বোঝা যাচ্ছে যে সামনে কী হতে যাইতেছে, কিছুটা আলামত পাওয়া যাচ্ছে। তারপরে এই যে নাগরিক, আমরা প্রথম নাগরিক শক্তি দেওয়া শুরু করি। নাগরিক শক্তি একসময় আবির্ভাব হয়েছিল, সেটা তো শেষ হয়ে গেছে। এবার নাগরিকটা টিভি হয়েছে, সেটা আছে, সুন্দরভাবে চলতেছে। এই নাগরিক ঐক্য, নাগরিক কমিটি, এই নাগরিকের শব্দটাতে এত বালখিলি করা দরকার নাই। এখন তো নাগরিকরা তো তাদের সেবাই পাচ্ছে না, এত নাগরিকের জ্বালায়। অতএব এই শব্দটাকে এবং এই নাগরিক, প্রকৃত নাগরিক আমরা যারা আছি, আমাদের দিকে সরকারকে নজর দিতে হবে। এই মুহূর্তে আমার এটুকুই বলার, পরবর্তীতে আর কিছু হইলে বলবো। তবে সামনে ভালো কিছু
টের পাচ্ছি না। আসসালামু আলাইকুম।